আমরা ভিডিওতে প্রথম পার্টে আমরা সিন্ধু সভ্যতা পর্যন্ত করেছিলাম। সেখানে আমরা 12টা প্রশ্ন আমরা বলেছি। এবার আমরা আসব বৈদিক যুগে। তারপর থেকে বৈদিক যুগে আমরা জানবো যে বৈদিক যুগটা সময়কালটাকে জানবো 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এটা হচ্ছে বৈদিক যুগ। এখান থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখি। চলো, প্রথম প্রশ্ন বলছি, আর্যরা ভারতে কোথা থেকে এসেছিল? আর্যরা এসেছিল মধ্য এশিয়া থেকে, খাইবার গিরিপথ দিয়ে এসেছিল। ঠিক আছে। আর হিন্দুকুশ পর্বতমালা, খাইবার গিরিপথ, এটাও বলতে পারো। ঠিক আছে, হিন্দুকুশ পর্বতমালা যদি বলে হিন্দুকুশ, হিন্দুকুশ পর্বতমালা। আচ্ছা, ওরা আনুমানিক এসেছিল 2000 খ্রিস্টপূর্বাব্দে, এটা মনে রাখবে। ওরা বাস করতে হচ্ছে ক্যাসপিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলে। ক্যাসপিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলে ওরা বাস করত। ঠিক আছে। এবারে পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কটি মণ্ডল আছে? ঋগ্বেদে 10টি মণ্ডল আছে। দেখো, বেদ 4 প্রকার: ঋগ্বেদ, ঋক, সাম, যদু, অথর্ব। প্রতিটা বেদেরই মণ্ডল, সূত্র, স্তবক আছে, সেটা একটু দেখে নেবে। আর আমি শুধু ঋগ্বেদটা বলেছি বলে ঋগ্বেদটা বলে দিচ্ছি। ঋগ্বেদে মণ্ডল আছে 10টি, সূত্র আছে 1028টি এবং স্তবক আছে 10,500টি। নেক্সট প্রশ্ন, 15 নম্বর, গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? আচ্ছা, গায়ত্রী মন্ত্র আছে ঋগ্বেদের 3য় মণ্ডলে। মনে রাখবে, গায়ত্রী মন্ত্র আছে ঋগ্বেদের 3য় মণ্ডলে। আর যদি বলা হয় 10,000 যুদ্ধ, তাহলে বলবো ঋগ্বেদের 10ম মণ্ডলে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, সভা সমিতি কি ছিল? ঋগ্বৈদিক যুগের দুটি উপজাতীয় পরিষদ, ছিল। নেক্সট, লোহার ব্যবহার প্রথম কোন যুগে শুরু হয়? লোহার ব্যবহার প্রথম শুরু হয়েছিল পরবর্তী বৈদিক যুগ। বৈদিক যুগ লিখলে হবে না, বৈদিক যুগের ভাগ আছে, পরবর্তী বৈদিক যুগের কথা বলতে হবে। আর আমরা যদি বলি প্রথম কোন ধাতু ব্যবহার করেছিল সিন্ধুবাসীরা, তাহলে বলতে হবে তামার ব্যবহার। আর তামা ও টিন মিলে ব্রোঞ্জ তৈরি হয়, এটাও মনে রেখে দিও। 18 নম্বর প্রশ্ন, বর্ণাশ্রমের উল্লেখ প্রথম কোন গ্রন্থে আছে? দেখে নাও। বর্ণাশ্রম উল্লেখ প্রথম কোন গ্রন্থে আছে? এটা হচ্ছে ঋগ্বেদের, এই ঋগ্বেদ বলি কেন, সরি, আর ঋগ্বেদের 10ম মণ্ডল। ঋগ্বেদের আমরা 3য়, 7ম মণ্ডল, এবার 10ম মণ্ডলের কথা বলছি, বর্ণাশ্রম। ঠিক আছে। ষোড়শ মহাজন পদ বলছে 19 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন পদের ষোড়শ মহাজন পদ এর যুগ মানে সালটা খ্রিস্টপূর্ব 600 থেকে 300 অব্দ। এটা হচ্ছে ষোড়শ মহাজন পদ। আর আমরা ষোড়শ মহাজন পদ নিয়ে আগে একটা ক্লাস করেছি, টোটালটা বলে দিয়েছি, এই জন্য আর কিছু বলছি না। 16খানা রাজ্য ছিল, পরপর কোন রাজ্য রাজধানী কিভাবে মুখস্থ করতে হবে ওই ভিডিওটা দেখলে তোমাদের আর পড়া লাগবে না। মগধের 20 নম্বর প্রশ্ন, মগধের প্রথম রাজধানী কি ছিল? মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। পরবর্তীকালে চেঞ্জ হলো, আমরা জানলাম। পরবর্তীকালে পাটালিপুত্র হয়, অনেক রাজধানী চেঞ্জ হয়েছে। আমরা মগধ নিয়ে একটা ক্লাস করিয়ে দেবো, অসুবিধা নেই। আর মগধের প্রথম প্রথম রাজা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবা বিম্বিসার। মগধের প্রথম রাজা কে ছিল? বলবা বিম্বিসার। এবার আমরা ধর্মীয় আন্দোলন সম্পর্কে আলোচনা করব। ধর্মীয় আন্দোলন বলতে আমরা যেখানে হচ্ছে আমরা পাবো হচ্ছে মহাবীর, গৌতম বুদ্ধ, তাদেরকে নিয়ে আলোচনা। 21 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল কোথায়? লুম্বিনী, নেপালের লুম্বিনীতে, যেটা হচ্ছে কপিলাবস্তু। হ্যাঁ, লুম্বিনী উদ্যান কপিলাবস্তুতে, নেপালের কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে আমাদের গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে। কপিলাবস্তুতে 563 খ্রিস্টাব্দে। আচ্ছা, আর যদি বলা হয় গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিল, তাহলে মনে রাখবা ওটাও ক দিয়ে কুশীনগর। তাহলে ক দিয়ে কপিলাবস্তু, ক দিয়ে কুশীনগর। আর গৌতম বুদ্ধর পরলোক গমনের সালটা হচ্ছে 483 খ্রিস্টাব্দে।
খ্রিস্টপূর্বাব্দে, মনে রাখবে। তাহলে 563 খ্রিস্টাব্দে জন্ম, 563 খ্রিস্টপূর্বাব্দে জন্ম, আর 483 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যু, অর্থাৎ দুটোই বিজোড় সাল, এইভাবে মনে রাখবে। 22 নম্বর, বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন কোথায়? এটা হচ্ছে মহাপরিনির্বাণ লাভ করেন দেখো মহাপরিনির্বাণ হচ্ছে যেটা হচ্ছে দেহত্যাগ, ওটা হচ্ছে কুশীনগর। আর যেটা হচ্ছে ধর্ম প্রচার করেছিল সেটা সারনাথ, ওটা আলাদা, ওটার আমি আলাদা অন্য একটা ক্লাস করবো, তখন ডিটেল আলোচনা করব, কারণ এখানে অল্প সময়ের মধ্যে করতে হবে। এবার দেখো পরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল? দেখো মোট বৌদ্ধ সঙ্গীত 4টে হয়েছিল, আমি ভিডিও দিয়েছিলাম, আমার স্টুডেন্ট যখন বলছিল দেখে নেবা। প্রথম হয়েছিল রাজগিরিতে হয়েছিল, অজাতশত্রুর সময় হয়েছিল, সালটা হচ্ছে 483 সাল। সেকেন্ড হয়েছিল তোমার কালাশোকের সময় হয়েছিল, 100 বছর পরে হয়েছিল, 383 সাল। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, পরপর আছে। আচ্ছা, পরের প্রশ্ন, মহাবীরের জন্মস্থান কোথায়? মহাবীর বৈশালীর কাছে কুন্দগ্রামে, বৈশালীর কাছে কুন্দগ্রামে তার জন্ম হয়েছিল, এটা মনে রাখবে। ঠিক আছে, আর পাবানগরে তার মৃত্যু হয়েছিল 468 খ্রিস্টাব্দে, এটাও মনে রেখে দিও। 25 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিল? জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিল হচ্ছে ঋষভনাথ, মনে রাখবে। আর শেষ যদি বলা হয় তাহলে মহাবীর, মোট ছিল 24 জন, শেষ হচ্ছে মহাবীর হচ্ছে 24তম। 23তম জিজ্ঞাসা করলে ঋষভনাথ, আর একজন ছিল মহিলা ছিল 19তম, সে হচ্ছে মল্লীনাথ। এদের চিহ্নগুলো মনে রাখতে পারো, ঠিক আছে, যেরকম মহাবীরের সিংহ, ঋষভনাথের ষাঁড়, আর পার্শ্বনাথের হচ্ছে তোমার সাপ, মল্লীনাথের কলস, এগুলো মনে রেখে দিও। এবার আমরা চলে আসবো মৌর্য যুগে। এবার মৌর্য যুগে আলোচনা করছি। দেখো মৌর্য যুগের সালটা 322 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। আচ্ছা, তোমার 26 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিল? চাণক্য বা কৌটিল্য, তার এক নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, এটাও মনে রেখে দেবে। যদি বলা হয় মৌর্য বংশের প্রথম রাজা কে ছিল, সেটা বলবা চন্দ্রগুপ্ত মৌর্য। শ্রেষ্ঠ কে ছিল? অশোক। এবং শেষ কে ছিল? বৃহদ্রথ, এটা মনে রেখে দিও। 28 নম্বর প্রশ্ন, মেগাস্তিনিস কার দূত ছিলেন? সেলুকাস, সেলুকাসের দূত ছিলেন, এটা বললেই হবে, ঠিক আছে। নেক্সট, 29 নম্বর প্রশ্ন, মেগাস্তিনিসের গ্রন্থের নাম কি ছিল? মেগাস্তিনিসের লেখা বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। নেক্সট প্রশ্ন, 30 নম্বর, অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? অবশ্যই সবাই জানো কলিঙ্গ যুদ্ধ, যেটা 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। এই কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত নেন, আর যুদ্ধ করেননি। তার পরবর্তী জীবনে শান্তির বাণী প্রচার করেছিলেন। তিনি উপগুপ্তর কাছে দীক্ষা নিয়েছিলেন। সিংহাসনে বসার সময় তিনি তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিল, একমাত্র একটা ভাইকে মারিনি, ছোট ভাই, তার নাম ছিল তিস্য, এটা মনে রেখে দিও। 31 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা? অশোকের কোন লিপিতে? ব্রাহ্মী লিপিতে লেখা ছিল। হুম, অশোকের শিলালিপি ব্রাহ্মী লিপিতে লেখা ছিল। শুধু মনে রাখবে উত্তর পশ্চিম, যেটা উত্তর পশ্চিম ভারত নিয়ে যেটা লেখা ছিল সেটা হচ্ছে খরষ্টি। 32 নম্বর প্রশ্ন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিল? অশোক। আর অশোকের লিপি কে পাঠোদ্ধার করেছিল যদি বলা হয়, তখন মনে রাখবে হচ্ছে জেমস প্রিন্সেপের কথা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এবার
গুপ্ত যুগ থেকে প্রশ্ন হবে, গুপ্ত যুগের প্রশ্ন আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করছি।